الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान अज़ाम, सामीन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। শাওয়াল মাসের তৃতীয় জুমাতে আমরা একত্রিত হলাম। মূলত রমাদানুল মুবারকের বিদায়ের সাথে সাথে শাওয়ালের আগমনে যে বিষয়টি আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের হজ এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত, রওজে আনোয়ার শরীফের হাজরি, জিয়ারতে হারামাইন শরীফাইন, এগুলো আমাদের সামনে, মুসলিম উম্মার সামনে চলে আসে এবং সারা বিশ্ব মুসলিম উম্মার মধ্যে যারা যে বছর নিয়ত করে হজে যাওয়ার জন্য, তাদের সরাসরি প্রস্তুতি শুরু হয়ে যায়। এমনিতে প্রস্তুতি আগামী বছরের প্রস্তুতি এখান থেকে শুরু হয়ে গেছে। এখন আর হজ আগের মতো নেই, অনেক সিস্টেমে আসার কারণে ইচ্ছা করলেই করা যায় না, সিস্টেমের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। এই মাসের, ইংরেজি মাসের 28 তারিখের দিকেই প্রথম হজ ফ্লাইট শুরু হয়ে যাবে। বোঝা যায় না, দেখো তো। যাই হোক, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। যেমন নামাজ ফরজ হওয়ার ব্যাপারে আয়াত আছে না? রোজা ফরজ হওয়ার ব্যাপারে আয়াত, কোরআন শরীফের আয়াত আছে। যাকাতের ব্যাপারে আয়াত আছে। কোরআনুল কারীমে 6666 আয়াতের মধ্যে বা তার কম বেশি যাই হোক না কেন 500টি আয়াত আছে যেগুলোকে আয়াতুল আহকাম বলা হয়। আয়াতুল আহকাম মানে যে সমস্ত আয়াত দিয়ে সরাসরি বিধিবিধান জারি হয়েছে, এ সম্বলিত আয়াতে কারিমা, এগুলো সরাসরি বিধিবিধান আইনের সাথে সম্পর্ক।
কিছু আয়াত আছে আগের ঘটনা, ইতিহাস, নবীদের জীবনী, নবীদের ঘটনা, সেগুলো দিয়ে শরীয়তের কোনো হুকুম আহকাম জারি হয় না। যেমন নামাজ ফরজ হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কথা বোঝা যায়? এখন পরিবর্তন আনতে হবে, সাউন্ড সিস্টেমে চেষ্টা করা হচ্ছে, একটু ধৈর্য ধারণ করুন। জাকাত ফরজ হয়েছে, ওয়া আতুজ জাকাত, জাকাত দাও, জাকাত দাও। এটা কি বাংলাদেশের কোনো আইনে লেখা আছে? সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, সিরিয়া, কোনো দেশের আইনে লেখা নাই। এটা কোথায় লেখা? কোরআনুল কারীম। কোথায় লেখা? কোরআনে। কোরআনে যে আইন দেওয়া হয়েছে সেটার বিপরীতে আর কোনো আইনের দরকার নাই। মানুষের তৈরি করা আইন যদি ওটার বিপরীতে যায় তাহলে মানুষের তৈরি করা আইন অগ্রহণযোগ্য। কোরআনের আইন মেনে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। যদিও বা আমরা পারি না। জিহাদ ফরজ, এ ব্যাপারে কোরআনের আইন আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করো, সব বিষয় আছে। তদ্রূপভাবে হজের বিষয়ও আছে। হজের বিষয়, হজ যে ফরজ, এ ব্যাপারে আইন আছে। আয়াতটা কি, যেটা আমি তেলাওয়াত করলাম, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এটা হলো হজের ব্যাপারে কোরআন শরীফের আদেশ, আল্লাহ এবং রাসূলের আদেশ। এর অর্থ কি? ওয়ালিল্লাহি আলান নাস, মানুষদের উপরে আল্লাহর জন্য, হিজ্জুল বাইত, হিজ্জুল মানে হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা, মানুষের উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ। হজ করবে বাইতুল্লাহ, কিন্তু হবে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য হজ করতে হলে বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। বাইতুল্লাহ তওয়াফ করলে আরাফা, মিনা, মুজদালিফায় গেলে হজটা হয়ে যাবে কার জন্য? আল্লাহর জন্য। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার এই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো ইস্তেতাআত আছে, তৌফিক আছে। হজটা দুই প্রকারের, জিসমানি এবং মালি। নামাজের সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। কিন্তু হজের সাথে দৈহিক, হজ দৈহিক ইবাদত এবং আর্থিক ইবাদত দুইটাই। কারণ হজ করতে প্রচুর টাকা লাগে, প্রচুর অর্থ লাগে। এই জন্য সবার উপরে হজ ফরজ করা হয়নি। সবার উপরে যাকাত ফরজ নয়। কেউ যাকাত দিবে, কেউ যাকাত নেবে। যাকাতের উদ্দেশ্য হচ্ছে
জাকাত দেনেওয়ালা জাকাত দিয়ে জাকাত লেনেওয়ালাকে প্রতিষ্ঠিত করে দেবে, যেন সে আগামীতে জাকাত দিতে পারে। এটা হলো ইসলামের অর্থনৈতিক বিধান। যাক, সেটা আমার আজকে উদ্দেশ্য নয়। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার হজে যাওয়ার মতো ইস্তেতাআত আছে, তৌফিক আছে, সুযোগ আছে, সুবিধা আছে। আবার শুধু আর্থিক অর্থের যোগান থাকলেও হজ ফরজ হবে তা না, স্বাস্থ্যের সম্পর্ক আছে। আপনার অঢেল অর্থ আছে, আপনার এমন কোনো রোগ আছে যা আপনি সফর করতে পারছেন না, ভ্রমণ করতে পারছেন না। সফর নিজেই একটা ইবাদত, সফর একটা কঠিন জিনিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আস-সাফারু কিতআতুম মিনান নার, সফর জাহান্নামের একটা অংশ। কারণ তখন তো ভ্রমণের এত সুযোগ সুবিধা, এত প্রযুক্তি, এত আধুনিক ট্রান্সপোর্ট ছিল না, কষ্ট ছিল, ভীষণ কষ্টদায়ক ছিল, ভীষণ কষ্টদায়ক ছিল। আরও মরুদ্যান মরুভূমিতে পানি ছিল না, উঠে করে হেঁটে। এই জন্যে নামাজকে অর্ধেক করে দেওয়া হয়েছে। ফরজ নামাজকে 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত। ঠিক তদ্রূপ আপনার স্বাস্থ্য ঠিক থাকতে হবে হজ করতে হলে। হজের সাথে সুস্থ স্বাস্থ্যের স্বাস্থ্যিক যোগ্যতার প্রয়োজন অর্থের চেয়ে বেশি, এত বেশি। আমাদের সাথে তো ভাইয়েরা হজ করেন, আমার নিজেরও কাফেলা আছে, আল মাবরুর হজ কাফেলা, ভাইয়েরা যান সাথে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে বৃদ্ধ হয়ে গেলে, বেশি জয়ীফ হয়ে গেলে বা অতিমাত্রায় কঠিন কোনো রোগ থাকলে তার পক্ষে হজের আরকান আহকাম এগুলো পালন করা কঠিন, বেশি কঠিন। এরকম অনেককে আমরা আবদারের কারণে নিয়ে যাই, নিয়ে গিয়ে মুসিবতে পড়ি, মহা সংকটে পড়ি। এত সংকটে পড়ি যে অনেক সময় কেউ মারা গেলে তার পরিবারের পরিজন আমাদেরকে দায়ী করে। এরকম সংকটে পড়ে যায় যে আমার আব্বাকে আপনারা ঠিক মতো দেখেন নেই, কেয়ার করেন নেই। এরকম হায়াত মত আল্লাহর কাছে একজন জামান ব্যক্তিও মারা যেতে পারে, কিন্তু আল্লাহ পাক মানিস্তাতা ইলাইহি সাবিলা এই কথা বলে ইঙ্গিত করেছেন, তোমার দৈহিক যোগ্যতাও থাকতে হবে, আর্থিক যোগ্যতাও থাকতে হবে। আমার অনেকেই অতিমাত্রায় আবেগী হয়ে ভিক্ষা করে এদিক সেদিক চেয়ে চেয়ে এই দুয়ারে ওই দুয়ারে গিয়ে টাকা পয়সা সংগ্রহ করে হজে যায়। এটাও উচিত নয়, এটাও ঠিক নয়। দুইটাই সমানভাবে থাকতে হবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ইস্তেতাআত, এই আয়াতে কারিমার এই শব্দ ইস্তেতাআত, শক্তি থাকতেই, শক্তি মানে আপনি একবারে বিশাল কোনো কুস্তিগির হইতে হবে তা না। আপনি চলাফেরা করতে পারেন, নিজের ওয়াশরুমটা নিজে করতে পারেন, নিজে হোটেল থেকে বাইতুল্লাহ শরীফের মসজিদ নববী শরীফে যেতে পারেন। হ্যাঁ, এতটুকু ক্যাপাসিটি কমপক্ষে আপনার থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা আমরা অনেকেই অপেক্ষা করি যে আমার আর একটু বয়স হোক, এত সকালে হজ করলে তো আমাকে ভালো হয়ে যেতে হবে। অনেকে আমরা দেরি করি, বিলম্বিত হয়ে যায়।
এটাকে বলা হয় আলাল ফৌর হজ করা, আলা তাখির হজ করা। আমাদের মজহাব ছাড়া অন্য মজহাবে আপনার শাস্তিক এবং আর্থিক যোগ্যতা হওয়ার সাথে সাথে ওই বছরেই হজ করা ফরজ, পরের বছর করলে হবে না। কথাটা বুঝে নেবেন। অন্য মজহাবে শাফি, মালিকি, হাম্বলি এটাকে বলা হয় আলাল ফৌর হজ করা, তাৎক্ষণিকভাবে হজ করতে হবে, দেরি করলে হবে না। কিন্তু আমাদের মজহাবের ইমামে আজম, ইমামে আবু হানিফা, আমাদের মজহাবটা ব্যালেন্সড, ওনার সিদ্ধান্তগুলো অনেক সফট। আলহামদুলিল্লাহ বলেন সবাই। ইমামে আজম আবু হানিফা বলেছেন না, আলাল ফৌর করা দায়িত্ব, কিন্তু আলা তাখির বিলম্বে করলেও হজ আদায় হয়ে যাবে। পরের বছর করলে জীবনে যে করে এক সময় করলে আদায় হয়ে যাবে। কিন্তু ইমামে আজম বলেছেন এরকম বিলম্ব করতে করতে যদি আদায় না হয়, তাহলে বিলম্ব করার কারণে যে আদায় হয়নি তার জন্য গুনাহগার হবে। কথা বুঝতে হবে। ইন টোটাল কথা কি দাঁড়ালো? বিলম্ব করা যাবে না, হজ ফরজ হওয়া মাত্র হজ আদায় করে ফেলতে হবে। আমার মেয়েটা ছোট, আমার ছেলেটা ছোট, আমি এখনো ঘরটা ঠিক মতো করতে পারিনি, আমার এই মামলাটা একটু শেষ করিনি, ওটা একটু ঠিক করিনি, এই সমস্ত নানা রকমের আকুতি কাকুতি এনে, অজুহাত এনে হজে বিলম্ব করার কোনো কারণ নাই। আবার অনেকেরই এই যোগ্যতা নাই, আবেগ আছে, মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, প্রেমিকের জন্য কোনো নিয়ম কারণ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি পাগল হয়ে যায় আমি নবীর রওজা মোবারকে যাব, আমি বাইতুল শরীফ দেখব, এই জন্য সে ভীষণ চেষ্টা করে সে নিজকে তৈরি করেছে, প্রেমিকের জন্য কোনো মশালা নাই, সে যে যেন তেনভাবে সে যাবেই নবীর রওজায় মোবারকে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এই একটা কথা। ইস্তিতাআতের ভিতরে এটাও আছে, রাস্তা নিরাপদ থাকতে হবে। খোদা না করুক যদি এমন কোনো আতঙ্ক, আশঙ্কা, অনিরাপত্তা দেখা দেয় যে ফ্লাইট সৌদি আরব যেতে পারছে না, আকাশ পথ রুদ্ধ, যে কোনো যুদ্ধের কারণে অনিরাপদ, ফ্লাইট যাবে না বা অন্য কোনো ট্রান্সপোর্টও যাবে না, সে অবস্থায় আপনার আর্থিক এবং দৈহিক যোগ্যতা থাকা সত্ত্বেও হজ ফরজ নেই। এরকম অবস্থা হতে পারে না এটা। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার শেখার মতো সে পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে, ইসতাতাআত আছে, দৈহিক আছে, আর্থিক আছে, এবং যাওয়ার রাস্তা, যাওয়া এবং আসার রাস্তা নিরাপদ আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক তারপরে একটু কঠিন হয়ে গেছে। এই আয়াতে কারিমার শেষ অংশে গিয়ে আল্লাহ পাক একটু কড়া ভাষায় ইরশাদ ফরমাচ্ছেন ওমান কাফারা। কাফারা যে ব্যক্তি কুফরি করবে, এখানে কুফরি করবে মানে যে ব্যক্তি হজকে ইনকার করবে। কুফরি করা মানে ইনকার করা, আল্লাহকে ইনকার করা, এটা কুফরি। যে ব্যক্তি হজকে ইনকার করবে মান কাফারা। একটা হচ্ছে অলসতার কারণে হজ না করা, এটা কুফরি না। এমনিতেই নামাজ না পড়া, এটা কুফরি না, এটা ইনকার না, অলসতা গুনাহ। কিন্তু কেউ যদি মনে করে আমি নামাজ পড়বো না, কি হয়েছে, এটা কুফরি। এই জন্যই হাদিস শরীফে ইরশাদ হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। আল্লাহ নবী ইরশাদ করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইনকার করে নামাজ বাদ দিল, ফাকাদ কাফারা, সে কাফের। যে নামাজ পড়ে নেই সে কাফের না, নামাজ পড়ে নেই কিন্তু তার ভিতরে নামাজ পড়ার ভাব, ইচ্ছা আছে,
শয়তানের প্ররোচনায় পড়ে নেই। যদি আপনি বলেন নামাজ পড়ো নাই কেন, তখন সে লজ্জিত হয় যে হ্যাঁ পড়বো, পড়তে পারিনি, পড়বো। আরেকজন আছে নামাজ পড়ো তো নাই, আপনি বললে সে বলবে আরে মিয়া তুমি নামাজ পড়ি কি পাইছো, তুমি তো পড়ছো, তোমার থেকে আমি ভালো আছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, হ্যান আছে, তেন আছে, হ্যাঁ কি হয়েছে নামাজ না পড়লে। এটা হচ্ছে কুফরি, এটা নামাজকে ইনকার। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, সে তার ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। ঠিক তদ্রূপভাবে ওমান কাফারা, যে ব্যক্তি হজের সার্বিক তৌফিক সুযোগ সুবিধে থাকা সত্ত্বেও কাফারা, সে ইনকার করে না, হজ আদায় করছে না। আল্লাহ পাকের সাবর বলছেন শুনো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি স্রষ্টা সৃষ্টির ব্যাপারে বেপরোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কিছু আসে যায় না, তোমার জিম্মাদারি আমার হাতে নেই। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক যদি আপনার জিম্মাদারিকে ইনকার করে দেয়, আর কিছু আছে আপনার? কিছু আছে? আল্লাহ যদি বলেন আমি তোমার জিম্মাদারি আমি আল্লাহ নেব না, তাহলে দুনিয়া আখিরাতে কি দশা হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ এখানে বলেছেন মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি আলামিন, কোনো কেউ যদি হজকে ইনকার করে না করে, আমি আল্লাহ তার সম্পর্কে গনিয়্যুন, আমি তার মুখাপেক্ষী নই, আমি বেপরোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমা আল্লাহ রাসূল যখন সাহাবা একরামের সামনে তেলাওয়াত করে শোনালেন, যখনই কোনো আয়াত নাজিল হতো রাসূল সাহাবা একরামের সামনে এসে তেলাওয়াত করতেন। আজকে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। রাসূল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, একজন সাহাবী উঠে দাঁড়ালো, ওনার নাম হচ্ছে হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়িয়ে আল্লাহ রাসূল কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা, আমার জীবন সবকিছু আপনার কদমে কুরবান। সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করার ক্ষেত্রে কতগুলো আদব ছিল, সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো প্রশ্ন, আলেম ওলামা, পীর মশায়েখ, মুফতি, মুহাদ্দিস, এদেরকে প্রশ্ন করার ক্ষেত্রে কিছু আদব রক্ষা করতে হয়, কিছু আদব রক্ষা করতে হয়। হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি বাজার করে আসতেছেন, দাঁড়াই আপনি হুজুরকে পেয়ে গেছেন রাস্তায়, মশালা একটা জিজ্ঞেস করে ফেললেন। আচ্ছা, আপনি রাস্তায় কোনো ডাক্তার পেলে কি আপনার চিকিৎসা রাস্তায় করাতে পারবেন? না। হুজুর এত সস্তা হয়ে গেল। আপনি রাস্তায় ডাক্তার একজন পাইলেন, ডাক্তার সাহেব আমার এ রোগ হবে, চিকিৎসা করবে নাকি উনি মাইন্ড করবে? আপনাকে তার চেম্বারে যেতে হবে। এটার চেয়ে গুরুত্বপূর্ণ মসলা মাসাইল, ঠিক কিনা বলে? মসলা মাসাইল শরীয়ত এটার চেয়ে কোটি গুণ গুরুত্বপূর্ণ। কারণ ডাক্তারের মশলাটা সম্পর্ক দুনিয়ার সাথে, হুজুরের সাথে মশলাটা দুনিয়া না, কেবল আখিরাতের সাথেও সম্পর্ক। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুরকে পাইলাম, আমাদেরকেও তো পাইলে মানুষের মশলা মাসাইল জিজ্ঞেস করার জন্য একটা ভাব জেগে উঠে। তো আল্লাহ রসুলকে সাহাবা একরামরা মশলা মাসাইল কোনো কিছু জিজ্ঞেস করার জন্য সময় ওদের একটা আদব ছিল, আদব। এটা কাফিররা নবীকে কষ্ট দেওয়ার জন্য এই আদব রক্ষা করতো না। কাফির, মুশরিক এবং বিশেষ করে যেগুলো মুনাফিক, এগুলো প্রশ্ন করে করে নবীকে কষ্ট দিত। অনেকেই প্রশ্ন করে রসুলকে কষ্ট দেওয়ার জন্য, আলেম ওলামাদেরকে অনেকেই প্রশ্ন করে নিজের জ্ঞানের বাহাদুরি দেখাবার জন্য। কিছু লেখাপড়া করেছে, হুজুরকে পেলেই হুজুরকে টোকরা।
মুনাফিকরা রসুলকে কষ্ট দেওয়ার জন্য এই প্রশ্ন সে প্রশ্ন করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রসুল কিচ্ছুই বলেন নেই, রসুল শান্ত শিষ্ট জবাব দিতেন। আল্লাহর কাছে এটা ভালো লাগে নেই। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আমার নবীকে প্রশ্ন করতে হলে আগে হাদিয়া দিতে হবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাদুকা, রসুলকে হাদিয়া, এখন হাদিয়া আল্লাহ যখন এই আইন জারি করে দিল, এখন হাদিয়া দেওয়ার ভয়ে মুনাফিকরা আর প্রশ্ন করতে আসে না। এটা কোরআন শরীফের আয়াতে কারিমা। সিদ্দিক আকবর, আবু বকর, সাহাবা ইকরামরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের উদ্দেশ্যমূলক প্রশ্ন তো বন্ধ হয়েছে, কিন্তু হাদিয়া ফরজ হয়ে যাওয়ার কারণে অনেক গরিব সাহাবী আছে প্রশ্ন করতে পারে না, ওদের কাছে হাদিয়া ছিল না, নাই। আল্লাহ রসুল আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তোমার এই আইনটা ফেরত নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আইনটাকে উদ্র করলেন, প্রত্যাহার করলেন, কিন্তু হাদিয়া দেওয়া ফরজ না থাকলেও এটা দেওয়া মুস্তাহাব রয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব, ওইটা থেকেই সাধারণ মানুষেরা উলামা ইকরামদেরকে হাদিয়া দেয়। আপনারা মনে করতেছেন এটা বোধহয় হুজুররা টাকা পয়সা পাওয়ার জন্য একটা সিস্টেম করছে, মনে হয় না, এটা কোরআনের ভিতরে এটা আছে। এই ব্যাপারে আরো কথা বললে আপনারা হতবাক হয়ে যাবেন। এখন এটা ব্যাপারে বেশি কথা বলার সময় আমার হাতে নেই। সাহাবা ইকরাম রসুলকে প্রশ্ন করার একটা আদব ছিল, এমনকি জবাব দেওয়ারও আদব ছিল, শুধু প্রশ্ন করার আদব নয়। আল্লাহ রসুল প্রশ্ন করলে কিভাবে জবাব দিবে ওটারও আদব ছিল। একসাথে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন বলতেন যে এই বিষয়ে তোমরা কি জানো, কি বলো, সাহাবা ইকরামরা বলতো জানলাও বলতো না, জানলাও উত্তর, এটা তারা আদবের খেলা মনে করতো। ওরা মনে করতো আমি যতটুকু জানি এটা না বললে রসুল আমাদেরকে জানাবেন, রসুলের জানানোটা আরো বেশি বেহতর হবে। ওরা কি বলতো, আদবের সাথে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানবো, আল্লাহ এবং রসুল বেহতর জানেন। আল্লাহু আকবার বলেন সবাই। সব সাহাবা ইকরাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, হায়দার করার মাওলা আলী থেকে নিয়ে সমস্ত যারা স্কলার সাহাবা ইকরাম, সব সাহাবা ইকরাম স্কলার, তার মধ্যে আরো বেশি বেশি আছে, সবাই রসুল প্রশ্ন করলে ওরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ জানেন রসুল জানেন। এখানে আরেকটা মশালা, শুধু আল্লাহ জানেন বললে হবে না, সাহাবা ইকরামের আকীদা ছিল রসুলও জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো বলি আল্লাহ জানে, সব আল্লাহ জানে, কিন্তু সাহাবা ইকরামের আকীদা ওটা নয়। মানে বুখারী শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, সিহাহ সিত্তা খোলেন, অগণিত অসংখ্য হাদিস এই ব্যাপারে ওরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রসুল জানেন। মনে রাখবেন, কোন সময় রসুলকে আল্লাহর সাথে রসুলকে বাদ দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাক বলেন নেই কোরআন কোথাও, আল্লাহ বলেছেন আমাকে অনুসরণ করো, আমার রসুলকে অনুসরণ করো, এবং অন্য জায়গায় বলে দিয়েছেন আমার রসুলকে অনুসরণ করো, কারণ তাকে অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ। এর বাইরে আর কোনো মাসালা নাই, যে কহ না কেন। কথাটা বলেই শেষ করি। আকরা বিন হাবেস, হযরত আকরা বিন হাবেস দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকুল্লা আমিন, ও নবী প্রত্যেক বছরে কি হজ করতে হবে? এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা কি প্রত্যেক বছরে হজ করতে হবে? আল্লাহ রাসূল একটু চুপ থাকলেন, চুপ থেকে বললেন শোনো, লাউ কুলতু নাআম, আমি তো প্রত্যেক বছর হজের কথা বলি নেই, আমি যতটুকু বলেছি অতটুকুর ভিতরে রেখে জীবনে একবার হজ করলেই ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু প্রশ্ন করে তোমরা কঠিন করছো। লাউ যদি কুলতু আমি বলি নাম, ইয়েস হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ লাওয়াজাবাত, তাহলে আমার জুবান দিয়ে যেটা বের হবে ওটা আরশে আজিমে ফাইনাল হয়ে যাবে।
লাউ কুলতু নাম, বাবা আমি বললেই ওটা ফরজ হয়ে যাবে, আমি সেটা বলিনি। আমি বলছি হজ ফরজ, এটাকে আপন জায়গায় রাখো। তো আমাদের জন্য এখন আসান হয়ে গেছে না? আসান হয়ে গেছে, হ্যাঁ আসান হয়ে গেল। হজ অনেক কঠিন একটা ইবাদত, হজের মতো কঠিন কোনো ইবাদত নাই। জিহাদের চেয়েও হজ কঠিন, সে বিষয়ে ইনশাআল্লাহ আগামীতে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদের সবাইকে, আল্লাহ চাইলে আমাদেরকে শাস্তিক, দৈহিক, অর্থনৈতিক, সার্বিক তৌফিক দিতে, তবে আমাদের নিয়োগটা থাকতে হবে, নিয়োগ থাকতে হবে। আমরা দেখি অনেক গরিব হজ করে ফেলতেছে, অনেক ধনী হজ করতে পারে নাই। আমাদের কাছে আসে, হুজুর আমার আব্বা তৌফিক ছিল, হজ করে নাই, ওনার বদলা হজটা আপনি করতে পারবেন কিনা? আমরা করে দিই, বদলা হজ আমরা করে দিই। হ্যাঁ কি করব, আমরা বদলা হজ, এটা নিয়ম আছে এবং এটাও শরীয়তে জায়েজ আছে। নতুবা তার উপর তো একটা ফরজ, আমাদের টাকা আছে, পয়সা আছে, আব্বা করে নেই, অলসতা করেছে, এবং এটা আলেমদেরকে দিয়েই বদলা হজ করাতে হয়, আলেমরা ভালো মতো করতে জানে। তো কি করব, আর করি, এবং ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই যে আল্লাহ তুমি ওনাকে মাফ করে দিয়ে ওনার বদলা হজকে কবুল করে নাও। বাকি কথা হজের উপরে আমি আগামী মাসের 16 তারিখে ইনশাআল্লাহ যাব। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করুন। আমাদের সাথে একটা কাফেলাও যাবে, যাদেরকে আমি হজ করাই নিজেই। আগামী মাসের 16 তারিখ যাব। এর আগ পর্যন্ত যে জুমাগুলো আমি পাবো ইনশাআল্লাহ হজের উপরেই, এই প্রাসঙ্গিকতার উপরে আমি ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার শোনার প্রত্যেকে আল্লাহ পাক জিয়ারতে হারামাইন শরীফাইন, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, উকুফ আরফা, মুজদালিফা, সর্বোপরি হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুবারকে নবীর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে এমনভাবে সালাম আরজ করার তৌফিক দান করুন, যাতে আমি সালাম আরজ করব, নবী জবাব দিবেন, আমার কানে শুনবো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।